আসলে এটা একটা বিল, কিন্তু এটা এখন বর্তমানে বিনোদনের একটা অন্যতম কেন্দ্র হয়ে গেছে। কিন্তু দেখেন প্রচুর পরিমাণে নৌকা কিন্তু এখানে। এই যে ওইদিকে আরো বড় বড় বিল আছে। অবস্থা দেখেন কি একটা অবস্থা। এই যে দেখেন এটা কিন্তু আবার চলন বিলের যে পর্যটন কেন্দ্র, এখানে একটা পার্ক সিস্টেম করা হয়েছে। এই যে পেয়ারা আছে, আমড়া আছে, এইগুলা বিভিন্ন আচার, বড়ই, বাদাম। চলন বিলের ভিতরে এই যে দেখেন সুন্দর একটা কিন্তু কফি হাউস দেওয়া হয়েছে। এই যে দেখেন এই যে বাঁশের এবং কাঠের তৈরি একটা সাঁকো এখানে দেওয়া হয়েছে। কফি হাউসে যারা রয়েছেন এখানে কিন্তু ওনারা খুবই আন্তরিক। আপনারা আসতে পারেন, এসে কিন্তু এখানে এই পরিবেশ এবং কফি দুটো একসঙ্গে উপভোগ করতে পারবেন। দারুণ। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের সিংড়া উপজেলায়। এটা হচ্ছে সিংড়া বাজার, এবং সিংড়া বাজারের এই এপার থেকে ওপারে চলাচলের জন্য কিন্তু একটা ওভারব্রিজও করে দেওয়া আছে একদম ওভারব্রিজের নিচে। এটাকে এক কথায় বললে সিংড়া 0 পয়েন্ট। তো এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি মূলত এই পাশে চলে গেছে, এটা হচ্ছে বগুড়া, এবং এই পাশে গেলে আপনি নাটোর রাজশাহী যেটা রোড। এখান থেকে জাস্ট চলন বিলের একটা গেট আছে, সেই গেটে গিয়ে ওখান থেকে চলন বিলের উদ্দেশ্যে যেতে হবে। তো চলুন আপনাদেরকে আজকে ঘুরে নিয়ে আসি নাটোরের উল্লেখযোগ্য যে বাংলাদেশের সবচেয়ে যে বড় যে বিল, সেটা হচ্ছে চলন বিল। সেই চলন বিলটা ঘুরে নিয়ে আসি আপনাদেরকে। এই যে দেখেন একটা ভ্যানে কিন্তু উঠলাম। এই ভ্যানে উঠে চলন বিলের যে গেটটা রয়েছে সেই গেটে যে নামবো। নাটোরের যে সিংড়া যে বাজার রয়েছে, এই সিংড়া বাজার থেকে গেট পর্যন্ত যেতে আপনার মাত্র 5 টাকা করে লাগবে। আর এই যে দেখেন সবগুলো বাস কিন্তু এখানে, রাজশাহীগামী যতগুলো বাস আছে সবগুলো বাসই কিন্তু এখানে দাঁড়ায়। এটা হচ্ছে সিংড়া যে বাস স্ট্যান্ড সেইটা, এবং এই পাশে যেটা দেখা যাচ্ছে সিএনজি স্ট্যান্ড। ওই যে এখান থেকে যে চলন বিলের যে গেট, সেই গেটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ভিউয়ার্স দেখেন এই যে নাটোর এবং বগুড়া হাইওয়ের পাশেই কিন্তু এই যে খুব বড় করে একটা গেট বানানো হয়েছে। উপরে কিন্তু বড় করে লেখা আছে যে চলন বিল গেট, মানে এই গেট দিয়ে আপনাকে চলন বিলে যেতে হবে। তো চলুন এই গেট দিয়ে কিন্তু এখন ভিতরের দিকে যাওয়া যাক। এই তো চলে আসলাম চলন বিলের গেট দিয়ে ভিতরের দিকে ঢুকে গেলাম। এই জায়গায় এসে চলন বিলের গাড়ির কিন্তু খুব সংকট, মানে আসলে একাই গেলে আপনাকে রিজার্ভ নিয়ে যেতে হবে, এই জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো দেখি আসলে কোনো গাড়ি সিট পাওয়া যায় নাকি, গেলে সেই গাড়িতে উঠে চলে যাব। এই যে দেখেন অবশেষে কিন্তু একটা অটো পেয়ে গেলাম। তো তারপরেও কিন্তু আমাকে রিজার্ভ নিয়ে যেতে হচ্ছে, ভাড়া বেশি না, মাত্র 40 টাকা ভাড়া এখান থেকে। মানে সিংড়া যে চলন বিল গেট আছে সেখান থেকে একটা রিক্সা নিলে আপনার 40 টাকা করে পড়বে, যেটা চলন বিলের যে মূল যে পয়েন্ট সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে।
অলরেডি কিন্তু আমি চলন বিলের যে এরিয়া সেই এলাকার মধ্যে ঢুকে পড়েছি। দেখেন বিলে কিন্তু এখান থেকেই অনেক পানি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখেন। আর যখন মূল পয়েন্টে যাব তখন অনেক পানি দেখতে পাবো। এটা কি ব্রিজ ভাই? রাস্তার এমনি ব্রিজ না, এটা তো বিলের উপর দিয়ে গেছে। চলন বিলেরই একটা হয়তো খাল, সেই পাশ দিয়ে গেছে। রাস্তাটা দেখেন কত সুন্দর, কিন্তু দুই পাশ দিয়ে একদম ঘন গাছ আর মাঝখানে পিচ ঢালা রাস্তা। রাস্তাতে তেমন আসলে জ্যাম নাই, গ্রামের যেহেতু রাস্তা, বিলের মাঝখান দিয়ে চলে গেছে। খুবই সুন্দর একটা রাস্তা এবং হিমেল বাতাস, কি যে সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে। কিন্তু দেখেন রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা। চারদিকে কিন্তু থই থই পানি, প্রচুর পরিমাণে পানি। আর সেই পানির মাঝখান দিয়ে কিন্তু এই চলে গেছে এই রাস্তাটা। আর দুই পাশে রাস্তার অসংখ্য গাছগাছালি, ছায়ানিবিড় পরিবেশ। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু একটা সুন্দর, একটা অদ্ভুত একটা পরিবেশ লাগতেছে, সুন্দর লাগতেছে, দারুণ একটা অনুভূতি। আর মাঝে মধ্যে এই ধরনের একটা করে ব্রিজ আপনি দেখতে পাবেন, যেটা আরও সুন্দর লাগতেছে। যেই মানে চলন বিলেরই মাঝখান দিয়ে কিছু খাল চলে গেছে, এই খালের উপর দিয়ে কিন্তু এই ধরনের ব্রিজগুলো কিন্তু বানানো হয়েছে। মানে বিশাল একটা বিল, সেই বিলের এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য, কোথাও গভীর বেশি, কোথাও গভীর কম, এই ধরনের সৌন্দর্য। কিন্তু এটাই মূল পয়েন্ট না, সামনে মূল পয়েন্ট। হ্যাঁ, এই যে দেখেন অলরেডি আমি চলন বিলের যে মূল যে পয়েন্ট আছে, যে যেখানে চলন বিলের গভীরতা বেশি, সেই জায়গাতে কিন্তু আমি চলে আসছি। দুই দিকে অথই পানি, আপনি যেদিকেই তাকাবেন মানে সেদিকেই শুধু পানি আর পানি, এত পানি। হ্যাঁ, এখান থেকে সিরাজগঞ্জ যেতে কতক্ষণ লাগে? তার মানে রাস্তা দিয়ে যাওয়াই ভালো। তাড়াতাড়ি হবে সিরাজগঞ্জ। এখন পানি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওইভাবে হলে যাওয়া যায়। এই যে দেখেন প্রচুর সারি সারি নৌকা, কিন্তু এই নৌকাগুলোতে কিন্তু আপনারা এসে ঘুরতে পারবেন। অনেক পরিবার পরিজন নিয়ে সবাই আসছে, এসে কিন্তু এই যে নৌকাতে কিন্তু ঘুরে আসে। আসলে এটা একটা বিল, কিন্তু এটা এখন বর্তমানে বিনোদনের একটা অন্যতম কেন্দ্র হয়ে গেছে। কিন্তু দেখেন প্রচুর পরিমাণে নৌকা, কিন্তু এখানে যত বেলা গড়িয়ে আসবে তত কিন্তু ফ্যামিলি থেকে লোকজন কিন্তু আসবে, এসে কিন্তু তারা এই নৌকাতে চড়ে একটু ঘুরবে। এই দেখেন দুই পাশ দিয়েই কিন্তু নৌকা। এই যে দেখেন ছোট বড় সব ধরনেরই কিন্তু নৌকা এখানে আছে। এই যে দেখেন অনেক নৌকা কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে। এই পাশে আবার কি পানি ভরে গেছে নাকি? হ্যাঁ, ও এই যে দেখেন বিলে এত পরিমাণ পানি আসছে, দেখেন পানিতে কিন্তু রাস্তা ডুবে গেছে। এটা কিন্তু রাস্তা কিন্তু একদম ডুবে গেছে।
এই যে ওইদিকে আরো বড় বড় বিল আছে। অবস্থা দেখেন কি একটা অবস্থা। প্রচুর পরিমাণে পানি আসছে এই চলন বিলে, আরো পানি আছে। তাই না? ওইদিকে বড় বড় বিল আছে, ওইদিকে হ্যাঁ, বড় হ্যাঁ। বড় বিল আছে। না, ওইদিকে আর যাওয়ার দরকার নেই। এই যে দেখেন, এটা কিন্তু আবার চলন বিলের যে পর্যটন কেন্দ্র, এখানে পার্ক। একটা পার্ক সিস্টেম করা হয়েছে। এখানে ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে এসে কিন্তু একটু ঘুরতেও পারেন। আসলে এটা একটা বিল, কিন্তু এটা এখন বর্তমানে বিনোদনের একটা অন্যতম কেন্দ্র হয়ে গেছে। কিন্তু দেখেন প্রচুর পরিমাণে নৌকা কিন্তু এখানে, দেখেন এই যে কত বড় বড় কিন্তু নৌকা এখানে বাঁধা আছে। সবগুলো নৌকায় কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যাবে। এইগুলো নৌকাগুলো কিন্তু এই বিলের মাঝে আপনাদের থেকে ঘুরে নিয়ে আসবে। ফ্যামিলি আছে, অনেকে আছে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন, তারা কিন্তু এই নৌকাগুলো নিয়ে তারা কিন্তু বিলের মাঝখানে যাবে, মাঝখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবে, সেখান থেকে কিন্তু আবার আসবে। দেখেন এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটাই এই চলন বিলের যে পয়েন্ট, সেই পয়েন্টটা ধরতেছে। মানে এখানে আসলে আপনি বেড়ানোর জন্য নৌকা পাবেন, যে বিলের মাঝখান দিয়ে একটা চক্কর দিয়ে কিন্তু আপনি আসতে পারবেন। এই দেখেন অনেক নৌকা, অনেক সারি সারি নৌকা কিন্তু এখানে রাখা হয়েছে, সারি সারি নৌকা। এই যে একটা নৌকাতে উঠলাম, দেখি চাচাদের সঙ্গে একটু কথা বলি। চাচা, হ্যাঁ, বলেন। এই নৌকা তো দেখতেছি বিশাল বড় একটা নৌকা। হ্যাঁ। তো এই নৌকা কোথাও নিয়ে যান আপনারা? আমরা বহুত দূরে যাই, বাগাবাড়ি, বিলছে, উধুনিয়া। এখান থেকে হ্যাঁ এই ঘুরে নিয়ে আসেন? হ্যাঁ, 9 নম্বর 10 নম্বর বহুত জায়গায় যাই। আচ্ছা, তো এখানে কয়জন করে বসতে পারে এই নৌকাতে আপনার? এখন মোটামুটি 23টা সিট আছে। হ্যাঁ। তারপরও সই দিয়ে আগে দিয়ে 50-60 জন করে লোক যায়। 50-60 জন করে। এটা কতদিন পর্যন্ত এই বিলে পানি থাকবে এইভাবে? এই মনে করেন যে কার্তিক মাস পর্যন্ত থাকবে। কার্তিক মাস পর্যন্ত। এটা কি মাস যাচ্ছে? আষাঢ়, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মানে এখনো 3-4 মাস। হ্যাঁ। এই মানে ইরি লাগান পর্যন্ত পানি থাকবে। আচ্ছা। এই পানি আরো বাড়বে নাকি? আশা আছে বাড়ার। আরো 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 বাড়বে না? হ্যাঁ, আশা আছে বাড়ার। বুঝতে পারতেছি। তাহলে এখানে কতদিন থেকে এই নৌকার ইয়ে করেন, আপনি ব্যবসা করেন? এই আমরা তাও মোটামুটি 20 বছর। 20 বছর থেকে এই কাজই করেন? হ্যাঁ। ও, তার মানে এটাই পয়েন্ট। এখানে এটাই আসলে point। যে কোনো মুহূর্তে আপনাদের নৌকা ভাড়া টাড়া পাওয়া যাবে, হ্যাঁ। আপনারা দূর দূরান্ত নিয়ে ঘুরে আসতে হ্যাঁ, পারবেন। ঘুরে আসতে পারবেন, বহুত দূরে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছি। এখন কি হিসাবে, ওই যে এখন যেটা আছেন, হয়তো এমনি দল ভেদে যদি ঘুরতে যায় তাহলে আপনারা নিয়ে যাবেন? হ্যাঁ, ও, বুঝতে কেউ পারছি। মাজারে যাচ্ছে, কেউ বিলছে যাচ্ছে, যে যেরকম হচ্ছে সে সেরকম ভাবে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে মাজারও আছে না? হ্যাঁ, মাজারও আছে। মাজার গেলে কতক্ষণ লাগে এখান থেকে? তাও মোটামুটি 5 কিলো। 5 কিলোর মতো। এই নৌকাগুলা মাজারের দিকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, মাজার সবাইকে? দিকে নিয়ে চলে যাই। ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে বিভিন্ন যে মাখা রয়েছে, এই মাখাগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মাখা, আচার, এই যে পেয়ারা আছে, আমড়া আছে, এইগুলা বিভিন্ন আচার, বড়ই, বাদাম, এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি এই যে ছোট বাচ্চাদের যে খেলনা রয়েছে, এই যে বিভিন্ন ধরনের যে এই হাঁস বেলুন রয়েছে, মাছ বেলুন রয়েছে, তারপরে ঘোড়া বেলুন, এখানে এই যে বাঁশি, অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে দেখেন। আর এই যে এই নৌকাতে কিন্তু কাঁঠাল বোঝাই করা দেখতেছি। যে ভাই, এই কাঁঠালগুলো কোথায় যাবে এইগুলা? হ্যাঁ, ইন্দর্শন যাবে, মানে এই নৌকাতেই যাবে, অন্য যানবাহন নাই, তাই না? কাঁঠাল তো বিশাল বিশাল দেখতেছি বারে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, বড় বড় কাঁঠাল তো। হ্যাঁ, এইগুলা নিয়ে আসলেন কই থেকে বারে? একটা কাঁঠালও তো ছোট না। হ্যাঁ, এই যে দেখেন এত বড় বড় কাঁঠাল, এক টাকার কাঁঠাল 15 কেজি 20 কেজি করে সর্বনিম্ন মনে হয় না? ওরে বাপ রে বাপ, এক টাকাটা দেখেন 30 কেজি 40 কেজি করে এক টাকার কাঁঠাল, সবগুলো বাছাই করা, মানে সব কাঁঠাল বড় বড় দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান।
হ্যাঁ, এই যে দেখেন এটা কত বড় কাঁঠাল, এটা কয় কেজি হতে পারে? না হলে তো 25 কেজি। 35 কেজি না? ওরে বাপ রে বাপ, এলা তো বড় বড় পরিবারের জন্য দরকার, ছোট পরিবার তো নিবে না। দেখেন বিশাল বিশাল কাঁঠাল, এটা সর্বনাশ, একটা ছোট কাঁঠালও দেখতেছি না এখানে। এই যে এখানে মনে হয় একটা ভাঙা হবে না? এই যে এই যে পাকা কাঁঠাল দেখেন, আরে বাবা রে, ভিতরে যে কোয়া দেখেন কি মিষ্টি, হলুদ, এই যে দেখেন 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 কি একটা অবস্থা, একবারে টকটকে লাল টকটকে দেখেন। এই যে হ্যাঁ, এটা খুবই ভালো, খুবই ভালো। দেখেন এই যে নৌকার উপরেই ভেঙে কিন্তু একটা করে সবাই খাচ্ছে, যে দেখেন এই যে সবাই খাওয়া শুরু করছে এখানে। হ্যাঁ, ভালা কাঁঠাল না? হ্যাঁ, দেখাই যাচ্ছে এটা খুব বড় ভালো কাঁঠাল হবে। হ্যাঁ, অনেক বড় একটা কাঁঠাল। ওরে বাপ রে বাপ, এত এত কাঁঠাল, এগুলা কাঁঠাল সবগুলো নিয়ে যাচ্ছে কিন্তু এই নৌকাতে করেই, বড় বড় কাঁঠাল। মুরব্বি, এখান থেকে মাজার কত দূর হয় বাবা? 6 কিলোর মতো হবে। নৌকাতে ভাড়া কয় টাকা করে নেন আপনারা? 30 টাকা। 30 টাকা করে জন প্রতি, 30 টাকা করে। ওখানে যাবে আবার শুধু যাওয়ারটাই, আসার হিসাব আলাদা 30 না? তার মানে ওই মাজারে ওখানে কি কি আছে? ওখানে ওই দোকানপাট আছে, শাকচল আছে, এইগুলো আছে। হোটেল আছে। গান টান হয় নাকি মাজারের গান? আজকে না, শুক্রবার করে হয়। গানি হয় না, সব বন্ধ হয়ে গেছে। এই 5 তারিখের থেকে ও, সব বন্ধ হয়ে গেছে তাহলে। এখন খালি নামে মাত্র মাজার আছে। হ্যাঁ। বুঝতে পারছি, মানুষ বেড়াতে যাচ্ছে না। দেখি এই যে দেখেন কত নৌকা সারি সারি কিন্তু বাঁধা আছে। এই নৌকাগুলোতে আপনারা ওই যে মাজার বা অন্যান্য জায়গা কিন্তু সবাই ঘুরে আসতে পারবেন। এই যে দেখেন এখানে জন প্রতি 30 টাকা করে নিবে, নৌকা যখন ভরবে তখন আপনাকে কিন্তু নিয়ে যাবে। ভাই কি বেড়াতে আসছেন? হ্যাঁ, বেড়াতে এসেছি। কোন জায়গা থেকে বেড়াতে আসছেন? আমি নাটক থেকে আসছি। নাটোর থেকে? হ্যাঁ। ফ্যামিলি সহ না একাই? ফ্যামিলি সহ মানে আমার বন্ধুর সাথে আসছি। তাই? খুব ভালো লাগে। আচ্ছা। মানে প্রকৃতির পরিবেশ। আচ্ছা। প্রকৃতির সাথে আমরা খাচ্ছি। এই যে আমরা মাখা খাচ্ছেন, তো সব মিলিয়ে কেমন লাগলো? সব মিলে খুব ভালো, এখানকার পরিবেশ ভালো। তাই? আপনারা আসতে পারেন বেড়াতে। আচ্ছা, আপনি কি নৌকাতে ঘুরছিলেন? নৌকাতে ঘুরেছি ঘুরছেন? খালি পর্যন্ত। ওই যে পার পিস 30 টাকা। মাজার পর্যন্ত? বাজার করে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ, হ্যাঁ, আপনার চ্যানেল খুব ভালো লাগে আমাদের। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দেখেন মাছ পাইছে না ভাই? এগুলো কি মাছ? সাইতেন আছে, কই আছে, কই আছে না? ও, কত করে কেজি বিক্রি হচ্ছে এগুলা? কেজি বিক্রি হয়, একটু বড় হইলে পারে, বা 2 পার হয়, আবার একটু বড় হইলে পারে 2 এর নিচে নামে 120, 30, 40, 50। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন বিকেল যত হচ্ছে তত কিন্তু লোক সমাগম কিন্তু বাড়তেছে। এই যে প্রচুর দর্শনার্থী কিন্তু তারা আসতেছেন এখানে, এবং তারা কিন্তু এই যে নৌকাতে কিন্তু ঘুরতেও যাচ্ছেন। এই ধরনের অসংখ্য লোকজন কিন্তু এখানে আসতেছেন। এই যে দেখেন এই, তাই না, চলন বিলের ভিতরে এই যে দেখেন সুন্দর একটা কিন্তু কফি হাউস দেওয়া হয়েছে। এই যে দেখেন এই যে বাঁশের এবং কাঠের তৈরি একটা সাঁকো এখানে দেওয়া হয়েছে, আর বসার জন্য কয়েকটা সুন্দর সুন্দর জায়গা করা হয়েছে। কিন্তু এটা কিন্তু একবারে ভাসমান অবস্থায় আছে। এই যে দেখেন নিচে কিন্তু এই যে পানি, আর উপরে এই ধরনের সুন্দর কফি হাউস। দেখেন এই যে টিনের ছাউনি, টিনের কিন্তু যে ঘরগুলো, এবং এই পাশ দিয়ে কিন্তু আপনারা বিলের এই যে সৌন্দর্য এইগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। ভাইজান কফি কত করে আপনাদের? কফি আছে 20 আছে, 30 আছে, 50 আছে। আচ্ছা, আপনার ভালো খাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ সিঙ্গারা আছে। হ্যাঁ, দুইজনই কারিগর না? কারিগর, হ্যাঁ। কতদিন থেকে দিয়েছেন এটা? এটা অনেক দিন থেকে, এটা বর্ষা মাসে চালু হয়। তাই? হ্যাঁ, আচ্ছা, খরার মাসে বন্ধ থাকে। হ্যাঁ, এই বাদে আপনার এখানে রাত দিন 24 ঘন্টা খোলা থাকে। খোলা থাকে। খোলা থাকে। আমাকে 30 টাকার একটা কফি খাওয়ান তো। 30 টাকা। 30 টাকা? আচ্ছা, বসেন। হ্যাঁ, বসতেছি। হ্যাঁ দেন। দারুণ লাগতেছে তো আপনাদের পরিবেশটা, বসার। হ্যাঁ, বসতেছি, একটু পানিও দেন সাথে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বসতেছি। এই যে দেখেন এত সুন্দর পরিবেশ, এইগুলোতে বসে কিন্তু আপনারা বিকেলের সময় কিন্তু উপভোগ করতে পারবেন। এখানে দারুণ লাগতেছে কিন্তু আমার, একদমই মানে দেখেন এই যে ভাসতেছে কিন্তু বিলের পানির উপরে। এই যেটা ড্রামগুলো দিয়ে সুন্দর করে বানানো হয়েছে, মানে যত পানিটা বাড়বে তত আপনি এই রেস্টুরেন্টটাও কিন্তু উপরের দিকে উঠবে। আর দেখেন এই যে সামনে বিস্তীর্ণ বিল, দেখেন
অনেক সময় যে কচুরি পানা আসছে এগুলোতে কিন্তু বিলের যে পানি এটা কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু প্রচুর পানি কিন্তু নৌকাতে করে আপনারা ঘুরতে পারবেন। ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওই গ্রামের ওখানে কিন্তু একটা মাজার আছে, ওই মাজারে কিন্তু মানুষজন বেশিরভাগই ওখানেই নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছে, মাজারে যাচ্ছে আবার মাজার থেকে আসতেছে। দেখেন কত সুন্দর একটা মায়াবী একটা পরিবেশ, খুব সুন্দর লাগতেছে কিন্তু। এই যে দেখেন কত বড় একটা নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, এটা ঘোরার জন্য কিন্তু যাচ্ছে, এটা বেসিক্যালি মাজারেই বেশি যাচ্ছে না। হ্যাঁ এই দেখেন অনেক বড় একটা নৌকা কিন্তু এখান থেকে ছেড়ে দিল, ওই যে একটা নৌকা কিন্তু আবার আসতেছে ওখান থেকে। ওই যে দেখেন একটা নৌকা চলে গেল, এই যে দেখেন পানির একটা ঢেউ কিন্তু এখানে আসতেছে, ওই যে আর একটা নৌকা কিন্তু আসতেছে। এই যে দেখেন ভিউয়ার্স দেখেন এই তো এই যে ভাসমান যে রেস্তোরাঁ রয়েছে সেখানে কিন্তু এই যে গরম গরম কফি চলে আসছে। আমিও একটু ক্লান্ত, এই চারপাশে ঘুরলাম, অনেক দূর থেকে আবার জার্নি করে আসলাম, তো এই কফিটা এখানে খাবো। আর এই যে এই পাশে দেখেন যে বিলের যে একটা ফিল, এই যে দেখেন এখান থেকে কিন্তু ঝিরিঝিরি বাতাস আসতেছে, বিলের একটা ফিল, তো সেই একটা পরিবেশে কিন্তু এই ধরনের গরম ধোঁয়া ওঠা এক কাপ কফি কেমন লাগে দেখি। মনে হয় যে ক্লান্তি দূর হয়ে গেল, দারুণ লাগতেছে। খুবই ভালো লাগতেছে, বিশেষ করে এই পরিবেশটা, কফি খেলে শরীর ঠান্ডা হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, দারুণ। আর এই কফি হাউসে যারা রয়েছেন এখানে কিন্তু ওনারা খুবই আন্তরিক, আপনারা আসতে পারেন, এসে কিন্তু এখানে এই পরিবেশ এবং কফি দুটো একসঙ্গে উপভোগ করতে পারবেন, দারুণ। আজকে নাটোরের সিংড়া চলন বিলের 0 পয়েন্ট এলাকার এখানে কি আছে, কিভাবে আপনারা নৌকা ভাড়া করতে পারবেন, কতদূর পর্যন্ত নৌকাতে করে ঘুরে আসতে পারবেন, সব কিছুই কিন্তু বিস্তারিত তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে ভালো মন্দ সব কিছু জানাবেন এবং অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।